আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ। কেন এই ঘোষণা? সেটি হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে আপনার অনেকেই জানেন গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কন, জামায়াত ইসলাম কন, অন্যান্য অনেকেই বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে, যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশকে দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষার দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই আমি সেই প্রসঙ্গে কথা বলবো, কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন। সেই কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, প্রথমত তারা জাতীয় যে সরকার গঠনের নামে মানে আহ্বান জানাচ্ছে এবং সেই ঘোষণাটাতে দিছে, এটার ভিতরে আগেই বলি কে থাকছে কে থাকছে না। সেটি হচ্ছে নাম্বার 1 আওয়ামী লীগ তো থাকছেই না, নাম্বার 2 বিএনপি থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকার গঠনে? থাকছে জামায়াত ইসলাম, জামাত শিবির সমন্বয়ক দল এবং বিপিনুরের দল। ভাই এগুলো ভাবা যায়? এগুলো ভাবা যায়? হ্যাঁ, বাংলাদেশের যেই 2টা দলের মাধ্যমে, যেই 2টা দলের হাত ধরে আপনার বাংলাদেশের স্বাধীনতা আইছে, সেই স্বাধীনতামুখী যেই 2টা দল, এই 2টা দলকেই তারা এই জাতীয় সরকারের আন্ডারে রাখে নাই। আমাদের বাংলাদেশের জাতি কি এই জাতীয় সরকার মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এইটা মেনে নেবেন? যেখানে আওয়ামী লীগের 40% মানুষ আপনার নাই, মানে আওয়ামী লীগ নাই এবং বিএনপি নাই, এই 2টা দল ব্যতীত বাংলাদেশে কিভাবে আপনার নতুন একটা জাতীয় সরকার তারা গঠন করার দুঃসাহস তারা দেখাতে পারে, এটা আমার ভাষায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই তিনি মনে করেন একই কথা বলে আসতেছে যে আমি সমন্বয়কদের মাধ্যমে এই চেয়ারে বসছি, সমন্বয়কদের কথায় আমি এই পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই দায়িত্বটি নিয়েছি, এবং সমন্বয়করা যদি বলে আমি সেটাই করব। সমন্বয়কদের বাইরে আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ফেস আমি চিনি না। অনলি তিনি, মানে তার মুখের কথা, তিনি কেসরা পোলাপানের আপনার মতেই আচার খাবে। তো ভাই, বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছে, একে তো বাংলাদেশের অবস্থা অনেক অনেক বেশি নাজুক, এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এই ধরনের আপনার পাগলামি সাগলামি ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগবে না? একে তো ভারত আমাদের উপরে আপনার যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, আর তার উপরে বাংলাদেশের নিজেদের ভিতরে যদি একতা না থাকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশটা কি শেষ হয়ে যাবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে, শেষ হয়ে যাবে না? শুধু এটাই না, 1971 সালের কথা আপনাদের কি মাথায় আছে বা মনে রাখছেন? সেখানে লাখো লাখো মায়েদের ইজ্জত যৌবন এই পাকিস্তানি বাহিনীরা কিন্তু কেড়ে নিছে। পাকিস্তানের সাথে মিলে গেছে, ওকে, বেশ ভালো কথা, মুসলমান ভাই ভাই, কিন্তু 1971 সালের যে ঘটনা নিয়ে আপনার পাকিস্তানের যে বর্তমান প্রেসিডেন্ট বা পাকিস্তানের জনগণের কথাই বলি, তারা কিন্তু এটা নিয়ে কোনো সরি কিংবা মাপ টাপ কিন্তু কিছুই চায় নাই। তাদের কি উচিত ছিল না মাপ চাওয়ার? মাপ চাবে তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি এই প্রসঙ্গে আপনার পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে কথা বলে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, তারা বলে যে 1971 সালকে শেখ মুজিবর এটার জন্য টোটালি দায়ী, মানে শেখ মুজিবর নাকি স্বৈরাচার ছিল, আপনার এইটা ছিল সেটা ছিল। আপনি ভাবতে পারেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অন্যতম, এর মতো নায়ক কি বাংলাদেশে আর আসবে? শহীদ জিয়ার মতো নায়ক কি বাংলাদেশে কি আর দ্বিতীয়বার জন্ম নিবে না। আপনার শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের যে ভাষণ ছিল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
আমার ভাইয়ের কিংবা আমার ছেলেদের উপরে যদি আর একটা গুলি চলে সেদিন থেকেই আমরা স্বাধীনতা ঘোষণা করব। এই ভাষণটি কে দিয়েছিল? এই ভাষণের মাধ্যমেই কোটি কোটি মানুষ তারা নিজের জীবন ইজ্জত মা বোনেরা তোয়াক্কা না করেই পাকিস্তানের হানাদার বাহিনীর সামনে তাদের বুক এবং যৌবনটা বিলাই দিছে দেশের জন্য। এবং সেই পাকিস্তানের কথায় যখন নাকি তারা নাচে এবং পাকিস্তানের কত বড় সাহস হয়ে যায় যে শেখ মুজিবুর রহমানকে বলে স্বৈরাচার, এবং এটার পিস্টে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শাবাশি দেন, হাতে তালি দেন। আপনি ভাবতে পারেন এগুলা ভাবা যায়? এবং এখন তিনি নতুন আরেকটি ফন্দি পারতেছে যে জাতীয় সরকার গঠন ভারতকে দমন করার জন্য। এদের মাস্টার মাইন্ড, এরা যে কত বড় মাস্টার মাইন্ড বা কত বড় যে মীর জাফর, এবং কেমন যে চিকুন বুদ্ধি রে ভাই, এদের সাথে মনে হয় শয়তানও পারবে না। সত্যি কথা বলতেছি। প্রথমত কুঠানা মেধার পরে আইলো কি যে আমরা সরকারের আন্ডারে বসবো। এক মামুকে খেদাইছি, মামু খাইছে এতদিন, এখন খামু আমি, এই ঘোষণাটা কি দেয় নাই বিপিনুর? মানে এক মামু খাইছে এতদিন, এখন খামু আমি। আওয়ামী লীগ আর বিএনপিকে বুঝাইছে, আমি বর্তমান সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির জনগণদেরকে আপনারা নিজেদের পাছায় বা একে অন্যের পাছায় আঙ্গুল দিতে থাকেন, আর ওই দিক দিয়ে আপনাদেরকে বড় বড় বাঁশ এই সমন্বয়কারীরা দিবে, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। কেমন? এখন পর্যন্ত সুযোগ আছে, সময় শেষ হয়ে যায় নাই। আওয়ামী লীগ আর বিএনপি যারা আছো, একত্র যদি না হয়ে এদের বিরুদ্ধে যদি উঠে না দাঁড়াও, তাহলে তোমাদের রাজনীতি শেষ। বিএনপির তো অনেক জায়গায় গ্রাম অঞ্চলে আপনার নেতাকর্মীরা তো ভেবেই নিছে যে বিএনপি ক্ষমতায় আইসা পড়ছে, কি পরিমাণ অত্যাচার চালাইতেছে সেটা তো ভাষায় প্রকাশই করলাম না। তবে আমি দিন শেষে একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একের পর এক যেই ধরনের পদক্ষেপ নিচ্ছে, এতে করে বাংলাদেশে আপনার শান্তি বয়ে আসবে তো দূরের কথা, দেখবেন আরো বুম মানে ম্যাসাকার হয়ে যাবে, দেশটাকে শেষ করে দিবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সমন্বয়কারীরা। অতি চ্যাংরা আর অতি বুইরা খাটাস, এরা নাকি দেশ চালাবে, আমার বুঝে আসে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই মির্জা ফখরুল সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।